বাসা ভাড়ার টাকা একটা ফ্ল্যাটের মালিক হতে পারেন। কুমিল্লা কিন্তু বিভাগ হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এবং দেখা গেছে যে ফ্ল্যাটের মূল্য হু হু করে দাম বেড়ে যাবে যদি বিভাগ হয়ে যায়। যতই মূল্য বৃদ্ধি হোক, আমরা অঙ্গীকারাবদ্ধ আপনাকে পূর্বের মূল্যে ফ্ল্যাটটা বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আশিস কুমার দাস নদী রিয়েল এস্টেট থেকে বলছিলাম। আমি মার্কেটিং ডিভিশনে আছি বিভাগীয় প্রধান হিসেবে। আজকে এই মুহূর্তে আমি আপনাদের সাথে ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে কয়েকটা জরুরি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। যেমন নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স যে বিষয়গুলো নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর কাস্টমারদের জন্য দিয়ে থাকে। যেমন দেখুন, অনেকে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা ফ্ল্যাট কিনতে আগ্রহী, বাট কিন্তু সে বাজেট ফ্রেন্ডলি কিনা এর জন্য দুশ্চিন্তায় থাকে। কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলতে চাই যে এখানে আমরা নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স একদম এগিয়ে, যে আপনাকে যত সহজে বাজেট ফ্রেন্ডলি হিসাবে আমরা প্রোডাক্টটা তৈরি করে দিচ্ছি আপনার জন্য। কিভাবে আপনি ন্যূনতম 30% ডাউন পেমেন্ট দিয়ে এখানে একটা ফ্ল্যাট বরাদ্দ দিতে পারেন এবং পরবর্তীতে আপনি যে কাজটা করতে পারেন যে বাসা ভাড়ার টাকা একটা ফ্ল্যাটের মালিক হতে পারেন। বলে কিভাবে? যে যেমন দেখেন যে আপনি প্রতি মাসে একটা বাড়িওয়ালাকে একটা বাসা ভাড়া বাবদ আপনি একটা সার্টেন অ্যামাউন্ট দিচ্ছেন, কিন্তু এখানে আপনি যখন একটা ফ্ল্যাট বরাদ্দ দিবেন 30% টাকা ডাউন পেমেন্ট হিসেবে দিয়ে বাকি টাকাটা আমরা প্রসেস করে দিব একটা সফট সহজ কিস্তিতে একটা লোনের ব্যবস্থা, ব্যাংক লোনের ব্যবস্থা করে। আপনি যে টাকাটা বাড়িওয়ালাকে দিতেন এই টাকাটা আপনি মনে করবেন যে আপনি ব্যাংকে দিবেন প্রতি মাসে। ডিউরেশন থাকবে 10 থেকে 12 বছর 15 বছর। এই ডিউরেশন টাইমের মধ্যে আপনি যখন টাকাটা বাড়িওয়ালাকে না দিয়ে ব্যাংকে দিবেন, একটা পর্যায়ে দেখবেন যে আপনি কিন্তু ফ্ল্যাটটাকে আপনি নিজের হিসেবে আপনি তৈরি করে নিতে পারছেন। ফ্ল্যাটটা আপনার হিসাবে আপনি একটা পার্মানেন্ট অ্যাসেটের মালিক হচ্ছেন। এইভাবে আমরা বলতে পারি যে আপনি বাজেট ফ্রেন্ডলি হিসাবে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষও ফ্ল্যাটের আওতায় আসতে পারে। আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই জিনিসটা হচ্ছে যে আপনারা সম্ভবত সবাই জানেন যে কুমিল্লা কিন্তু বিভাগ হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। সবকিছুই গুছানো আছে, এখন জাস্ট ঘোষণা করার অপেক্ষা। এই মুহূর্ত থেকে আপনারা যেটা বলতে পারেন যে যেহেতু বিভাগ হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আমাদের জমির মূল্য এবং দেখা গেছে যে ফ্ল্যাটের মূল্য হু হু করে দাম বেড়ে যাবে যদি বিভাগ হয়ে যায়। তো তার প্রাক্কালে আপনারা যেটা বুদ্ধিমানের কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের নন্দী রিয়েল এস্টেটে একটা ফ্ল্যাট বুকিং দিয়ে রাখতে পারেন। তা আপনি সময়ের সাক্ষী হিসেবে আপনি দেখেন যে এখানে যদি আজকে বুকিং দেন, কিন্তু বিভাগ হওয়ার পরে কিন্তু এটার দাম ডবল হয়ে যাবে। এখানে গ্রাহকদের একটা প্রশ্ন থাকতে পারে যে যদি বিভাগ হয়ে যায়, জমির মূল্য যদি বেড়ে যায় বা ফ্ল্যাটের মূল্য যদি বেড়ে যায়, তা আপনাদের থেকে নন্দী রিয়েল এস্টেট আবার বর্ধিত মূল্য নেবে কিনা। কিন্তু আমি এনশিওর করতে পারি নন্দী রিয়েল এস্টেটের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা নেই। যতই মূল্য বৃদ্ধি হোক, আমরা অঙ্গীকারাবদ্ধ আপনাকে পূর্বের মূল্যে ফ্ল্যাটটা বুঝিয়ে দেওয়ার জন্য। সেই হিসাবে আপনারা সময় ক্ষেপণ না করে দ্রুত নন্দী রিয়েল এস্টেটে ফ্ল্যাট বুকিং দিতে পারেন।